স্ট্রোকের পর রোগীর কার্যক্ষমতা কতটা ফিরে আসবে সেটা অনেকটাই নির্ভর করে সঠিক সময় শুরু হওয়া রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের উপর। আজকের ভিডিওতে আমরা স্ট্রোক রোগীর জন্য একটি নিরাপদ ধাপে ধাপে এভিডেন্স বেসড ফিজিওথেরাপি প্রোটোকল আলোচনা করব। স্ট্রোক সাধারণত দুই ধরনের, ইসকেমিক এবং হ্যামার্জিক। উভয় ক্ষেত্রেই মস্তিষ্কের নির্দিষ্ট অংশে রক্ত সরবরাহ ব্যাহত হয়, যার ফলে নিউরোনাল ড্যামেজ ঘটে। এর ফলাফল হিসেবে দেখা যায় হেমিপ্যারেসিস বা শরীরের এক পাশ দুর্বল হয়ে যাওয়া, মাসেল টোন পরিবর্তন, ইনিশিয়ালি ফ্লাসিডিটি, পরে স্পাস্টিসিটি, ইম্পেয়ার্ড কোঅর্ডিনেশন অ্যান্ড ব্যালেন্স ডিফিসিট, ফাংশনাল লিমিটেশন ইন অ্যাক্টিভিটিস অফ ডেইলি লাইফ। রিহ্যাবিলিটেশনের মূল লক্ষ্য হলো নিউরোপ্লাস্টিসিটি স্টিমুলেশন করা, জয়েন্ট রেঞ্জ অফ মোশন বজায় রাখা, মাসেল স্ট্রেংথ ও মোটর কন্ট্রোল উন্নত করা, ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স বৃদ্ধি করা। এক্সারসাইজ শুরু করার আগে কিছু বিষয়ে নিশ্চিত হওয়া জরুরি। রোগীর ভাইটাল সিং স্টেবল আছে কিনা, সিভিয়ার পেন, আনকন্ট্রোল বিপি বা কার্ডিয়াক ইনস্টেবিলিটি নেই, ফিজিশিয়ান ক্লিয়ারেন্স নেওয়া হয়েছে। যদি এক্সারসাইজ চলাকালীন ডিজাইনেস, চেস্ট পেন বা আনইউজুয়াল ফ্যাটিক দেখা যায়, সঙ্গে সঙ্গে এক্সারসাইজ বন্ধ করতে হবে। আর্লি স্টেজ রিহ্যাবিলিটেশন, বেড লেভেল, প্যাসিভ রেঞ্জ অফ মোশন, আপার লিম্ব। প্রথম পর্যায়ে প্যাসিভ রেঞ্জ অফ মোশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেয়ারগিভার ধীরে ধীরে শোল্ডার, এলবো, রিস্ট এবং ফিঙ্গার জয়েন্টগুলো সম্পূর্ণ রেঞ্জে মুভমেন্ট করাবেন। প্রতিটি জয়েন্ট 10 থেকে 15 বার রিপিটেশন করবেন, দিনে 2 থেকে 3 বার। লক্ষ্য কন্ট্রাকচার ও জয়েন্ট স্টিফনেস প্রতিরোধ করা। লোয়ার লিম্ব বেড এক্সারসাইজ। লোয়ার লিম্বের জন্য নি ফ্লেকশন, এক্সটেনশন এবং অ্যাঙ্কেল পাম্প এক্সারসাইজ করানো হবে। এতে রোগীর সার্কুলেশন ইমপ্রুভ করে, ডিবিটি রিস্ক কমায়, আর্লি মাসেল অ্যাক্টিভেশন শুরু করে। মাইল্ড স্টেজ সক্রিয় অংশগ্রহণ, অ্যাক্টিভ অ্যাসিস্টেড মুভমেন্ট। এই পর্যায়ে রোগী নিজে নিজে মুভমেন্ট করার চেষ্টা করবে, প্রয়োজন থেরাপিস্ট বা কেয়ারগিভার সহায়তা দেবে। এতে মোটর রিলার্নিং এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, নিউরাল অ্যাক্টিভেশন বাড়বে। সিটিং ব্যালেন্স অ্যান্ড ট্রাঙ্ক কন্ট্রোল। রোগীকে সাপোর্টের সিটিং পজিশনে বসানো হবে এবং ধীরে ধীরে সাপোর্ট কমানো হবে। অ্যাডভান্স স্টেজ সিট টু স্ট্যান্ড ট্রেনিং ফাংশনাল রিকভারি এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে রোগীর প্রপার ওয়েট শিফটিং শেখায়, লোয়ার লিম্ব স্ট্রেংথ বাড়ায় এবং ইন্ডিপেন্ডেন্স উন্নত করে। সাপোর্টেড স্ট্যান্ডিং অ্যান্ড গেট ট্রেনিং। পেশেন্ট যদি ক্যাপেবল হয়, সাপোর্টেড স্ট্যান্ডিং অ্যান্ড গেট ট্রেনিং শুরু করা যায়। রিহ্যাবিলিটেশনে কিছু গুরুত্বপূর্ণ ভুল এড়িয়ে চলা খুবই প্রয়োজন। পেনফুল রেঞ্জে জোর করে মুভমেন্ট করা, শোল্ডার সাবলাক্সেশন প্রিভেন্ট না করা, এক্সারসাইজ ইনকনসিস্টেন্সি, শুধুমাত্র প্যাসিভ থেরাপির উপর নির্ভর করা। গবেষণা দেখা গেছে আর্লি এবং টাস্ক স্পেসিফিক রিহ্যাবিলিটেশন নিউরোপ্লাস্টিসিটি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেগুলার রিপিটেশন এবং ফাংশনাল ট্রেনিং রিকভারি ত্বরান্বিত করে। মনে রাখবেন, স্ট্রোক রিহ্যাবিলিটেশন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যেখানে ধারাবাহিকতা এবং সঠিক গাইডলাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।